হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা পেস্ট স্পেশাল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো পেস্ট স্পেশালটি বিষয়টি হলো যে আমরা আমাদের যেই কপিকৃত বা কাটকৃত যে টেক্সটগুলো হবে সেগুলোকে আমরা বিভিন্নভাবে পেস্ট করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে করতে হয়। আমরা এখানে লিখবো, এখানে কিছু টেক্সট লিখি। আমরা এখানে লিখলাম, ধরুন আমি এখানে লিখলাম রুহানি, এই টেক্সটটি আমি লিখলাম, লেখার পরে একটু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এতে একটু স্টাইল দেই। আমি এই স্টাইলটি দিই, এখান থেকে এই স্টাইলটি দিলাম এবং ফন্টটি চেঞ্জ করে দিলাম, আমি হোয়াইট করে দিলাম। দেখুন, তো এখানে আমরা একটা টেক্সটকে একটু স্টাইল করে নিলাম। কিছু টেক্সট লিখছি এবং স্টাইল করে নিলাম। আমি একটু বোল্ড করে দিই, এই মোটামুটি স্টাইল। তো আমরা এই পেস্ট স্পেশালের মাধ্যমে কি করতে পারি দেখুন, আমি এই যে আমার এরিয়াটি কপি করে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এখান থেকে কপিতে ক্লিক করি, দেখুন কপি করার পর দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সট এরিয়াটি সিলেকশন হয়েছে। তো আমরা এখন পেস্ট স্পেশাল করব, অর্থাৎ আমি চাচ্ছি যে অনেকগুলো টেক্সট লিখছি, লেখার পরে আমার এখন মনে হচ্ছে যে না, আমি যে টেক্সটগুলো লিখছি এই লেখার মধ্যে শুধু যে ভ্যালুটা, অর্থাৎ যে টেক্সটটি, আমি সেই টেক্সট নিব। আমি এখানে দেখুন টেক্সটের মধ্যে যে স্টাইলগুলো করছি, আমি চাচ্ছি যে সেই স্টাইলগুলো আমি নিব না, শুধু যে টেক্সটটি আছে, এই যে রুহানি লেখাটি আছে, শুধু এই লেখাটি এখান থেকে কপি হবে। আর যেই ফরম্যাটটি আছে, অর্থাৎ যে ডিজাইন স্টাইলগুলো আমরা করছি সেই স্টাইলগুলো আসবে না, অর্থাৎ শুধু টেক্সটটি এখানে কপি করব। সেক্ষেত্রে আমরা কী করতে পারি দেখুন, আমি এটিকে কপি করে নিয়েছি। নেওয়ার পর আমি পেস্ট করব, আমি এই সেলে পেস্ট করব। দেখুন এখানে একটা ক্লিক করলাম, করার পরে পেস্ট। এখানে যদি এই ড্রপ ডাউন আমরা একটা ক্লিক করি, আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। দেখুন এখানে শুধু পেস্ট, অর্থাৎ পুরোটাই ওখানে যা আছে পুরোটাই এভাবে কপি হয়ে চলে আসবে। এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে পুরোটাই ওই সেমভাবে কপি হয়ে এখানে পেস্ট হবে। এরপরে দেখুন ফর্মুলাসে যদি আমরা ক্লিক করি, এভাবে মাউস নিয়ে আসছি, দেখুন ফর্মুলার উপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধু টেক্সটটি, অর্থাৎ যে আমরা যে ফরম্যাটটি করেছিলাম সেই ফরম্যাটটি আসেনি, শুধু টেক্সটই আসবে ফর্মুলার মাধ্যমে। এরপরে এখানে দেখুন ফর্মুলাজ অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, অর্থাৎ আমার এই টেক্সটের মধ্যে যদি কোনো ফর্মুলা, অর্থাৎ কোনো সূত্র বা কোনো নাম্বার সংখ্যা থাকতো, তাহলে ওই টেক্সটের মধ্যে থেকে শুধু ওই ফর্মুলা বা নাম্বারগুলোই নিত এখানে। তো এখানে আরও একটু জানে, দেখুন কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ এটি সহই আমরা নেব। এখানে বলতেছে কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ ফরম্যাটটা আমরা নেব। সেই জন্য আমরা যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে ক্লিক করতে পারি। এরপরে দেখুন নো বর্ডার, অর্থাৎ আমাদের যে এই যে টেক্সট এরিয়াটি যেটি আমরা সিলেক্ট করছি, এই এরিয়ার মধ্যে যদি কোনো বর্ডার থাকতো তাহলে সে এখান থেকে নো বর্ডার, অর্থাৎ ওই জিনিসটা এখানে পেস্ট করতো, শুধু যদি কোনো বর্ডার থাকতো তাহলে সেই বর্ডারটি সে উঠায় দিত। এরপরে এখানে দেখুন কিপ সোর্স কলাম উইথ, অর্থাৎ এই যে আপনার যে টেক্সট এরিয়াটি যেখানে আমি টেক্সট লিখছি এই কলামের যে উইথটি, অর্থাৎ এই যে উইথটি, এখানে আমি যদি এখানে পেজ থেকে এটিতে যদি ক্লিক করে দিই তাহলে ওই উইথটি সে নেবে, অর্থাৎ এটা তো নেবেই, সঙ্গে সঙ্গে ওই কলামের যে উইথটি সেই উইথটিও সে কপি করবে। এরপরে দেখুন ট্রান্সপোজ, অর্থাৎ আমি যদি এইভাবে আমাদের টেক্সটগুলো নিতে চাই, দেখুন ট্রান্সপোজ আকারে নিতে চাই, তাহলে আমরা এখান থেকে ট্রান্সপোজ সিলেক্ট করে দিতে পারি। তো এরপরে দেখুন এখানে ভ্যালিউজ, অর্থাৎ আমাদের যে টেক্সটটি আছে এই টেক্সটের আমরা কোনো ডিজাইন নেব না, আমি যে কালারগুলো করছি সেই কালারও নেব না, এই ফরম্যাটটাও আমরা নেব না, শুধু টেক্সটের যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটি আমরা এখানে পেস্ট করে দিতে পারি। দেখুন এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে শুধু এই যে ফরম্যাট যে ভ্যালুটি, অর্থাৎ আমি এর ভিতরে যে টেক্সটটি লিখছি এখানে হতে পারে নাম্বার বা টেক্সট, যে কোনো কিছু, এটিকে বলা হয় ভ্যালু। এই ভ্যালুটি জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিবে। তো এরপর দেখুন আমি এখানে আরেকটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে ভ্যালিউজ অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, অর্থাৎ এর মধ্যে যদি কোনো নাম্বার থাকতো তাহলে সে এই ভ্যালুজ অ্যান্ড নাম্বার এখানে ক্লিক করলে তাহলে সেই নাম্বারটিও এই সেলে পেস্ট করে দিত। তো এরপরে এখানে দেখুন এখানে হলো যে ভ্যালিউজ অ্যান্ড সোর্স ফরম্যাটিং, তার মানে হলো এর মধ্যে যদি কোনো নাম্বার ফরম্যাটিং থাকে তাহলে সেই নাম্বারগুলো কপি হবে না, শুধু এই যে টেক্সট এবং টেক্সটের যে ফরম্যাটটি, অর্থাৎ এই স্টাইলগুলো ডিজাইনগুলো এখানে কপি হবে এই অপশনের মাধ্যমে। তো এখানে নিচে যদি আমরা দেখি, দেখুন ফরম্যাটিং, অর্থাৎ আমাদের যে টেক্সটগুলো আছে আমরা এই টেক্সটগুলো আমরা কপি করব না, শুধু এই টেক্সটের যে ফরম্যাটটি ডিজাইনটি এটিকে আমি এখানে পেস্ট করতে চাচ্ছি। সেজন্য আমরা কী করব, দেখুন এখান থেকে ফরম্যাটিং, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের শুধু এই যে টেক্সটের যে ফরম্যাটটি সেই ফরম্যাটটি কপি হয়েছে। দেখুন আমি যেহেতু এখানে কিছু লিখি, এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট কালারটি অলরেডি
হোয়াইট কালার চলে আসতেছে। তো এর মানে হলো যে আমরা শুধু এই যে ফরম্যাটটি অর্থাৎ যে ডিজাইনটি সেই ডিজাইনটি এখানে কপি করে পেস্ট করলাম। তো এই হলো বিষয়। আমরা এটিকে আবার সিলেক্ট করার পর এখান থেকে কপি করার পর এখানে দেখুন আরও কিছু অপশন আছে, যেমন পেস্ট লিঙ্কস, অর্থাৎ আমাদের এখানে যদি এই টেক্সটগুলোর মধ্যে যদি কোনো লিঙ্ক আকারে যদি কোনো টেক্সট থাকে তাহলে শুধু সে এই লিঙ্কগুলো এখানে পেস্ট করবে। যেমন এখানে আমি একটি ক্লিক করার পরে এখানে দেখুন পেস্ট লিঙ্ক, অর্থাৎ টেক্সটের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কগুলো এখানে দেখাবে। আমাদের টেক্সটের মধ্যে কোনো লিঙ্ক নাই, সেই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। এরপরে দেখুন পিকচার, আমাদের টেক্সটের মধ্যে যদি কোনো পিকচার থেকে থাকে তাহলে এই যে সিলেকশন এরিয়াটি এখান থেকে শুধু সে ওই পিকচারটি কপি করে নেবে, অন্য কোনো কিছু সে নেবে না। এভাবে আমরা দেখুন লিঙ্কড পিকচার, অর্থাৎ পিকচারের সঙ্গে যদি কোনো লিঙ্ক করা থাকে তাহলে সেক্ষেত্রেও এখানে ওই পিকচারটি এখানে শুধু দেখাবে, অর্থাৎ এখানে আমরা নিতে পারি। তো এইভাবে আমরা দেখুন আমরা এই পেস্ট স্পেশালের মাধ্যমে আমরা এটাকে মূলত ছাঁকনির মতো করে আমরা ব্যবহার করতে পারতেছি, যে আমাদের যেটি প্রয়োজন আমরা সেই অনুযায়ী আমরা কাজগুলো করে নিতে পারি। আমরা খুব সহজেই আমাদের কাজ হয়তো আমরা কোনো কাজ করে থাকলাম, কোনো কাজ করার পর সেখান থেকে আমরা এভাবে ছেঁকে ছাঁকনির মাধ্যমে যেভাবে ময়লা পরিষ্কার করে আলাদা করে নিতে হয়, আমরা এখানে সেইভাবে আমাদের ফরম্যাট, টেক্সট, লিঙ্ক এগুলো আলাদা করে আমরা আমাদের আলাদা কাজে ব্যবহার করতে পারি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন। তো আজকের পর্বে এতটুকুই। তো পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।